পাহাড় আর নদীর মাঝখানে এক শান্ত দূরবর্তী গ্রামে থাকত এক এতিম ছেলে, জায়ান। সে মাত্র 10 বছর বয়সী, কিন্তু জীবন তাকে আগেই শিখিয়ে দিয়েছে ক্ষুধা, একাকিত্ব আর অবহেলার অর্থ। জায়ান থাকত গ্রামের মাদ্রাসায়, যেখানে বৃদ্ধ মৌলানা রশিদ প্রায় 1 ডজন এতিম শিশুর দেখাশোনা করতেন। মাদ্রাসার ভবনটা ছিল পুরনো আর ভগ্নপ্রায়, কিন্তু জায়ানদের জন্য সেটা ছিল একটা নিরাপদ আশ্রয়। আর নিরাপদ থাকাটাই তার জন্য ছিল যথেষ্ট। জায়ানের চাওয়া খুব ছোট ছিল, সে শুধু চেয়েছিল ঈদের জন্য একটা নিজের ছাগল। প্রতি বছর ঈদের আগে গ্রামের ধনী মানুষরা তাদের কোরবানির পশু নিয়ে আসত মাদ্রাসায়। তারা মিষ্টি হাসি দিয়ে কিছু মাংস দিয়ে যেত, আর ছেলেরা পেছনে তাকিয়ে থাকত। কিন্তু জায়ান শুধু মাংস চাইত না, সে চাইত আনন্দ, বন্ধুত্ব, দায়িত্ব। একটা ছাগলের সাথে সম্পর্ক যেমন গ্রামের অন্য বাচ্চাদের থাকে। এই বছর ঈদের মাত্র 1 সপ্তাহ আগে এক বিস্ময়কর ঘটনা ঘটল। এক পথিক শহরে যাওয়ার পথে থেমে গেল মাদ্রাসার সামনে। তার ট্রাকের পেছনে হাঁটতে হাঁটতে আসছিল এক অসুস্থ ক্ষতবিক্ষত ছাগল। এটা আর কাজে লাগবে না, পথিক বলল। রাস্তায় পড়েছিল, পা খুঁড়াচ্ছে। যদি তোমরা চাও নিয়ে নাও। মৌলানা রশিদ একটু চিন্তায় পড়লেন। ছাগলটা ছিল বেশ দুর্বল, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল। কিন্তু কিছু বলার আগেই জায়ান দৌড়ে গিয়ে ছাগলটার গলায় জড়িয়ে ধরল। আমি দেখাশোনা করব, সে বলল আত্মবিশ্বাসে। আমি ওকে আবার ভালো করে তুলব। ছাগলটা রয়ে গেল। জায়ান তার নাম দিল আমন, অর্থাৎ শান্তিগি। প্রতিদিন সে আমনের গা মুছত, খাওয়াত, আর কানে কানে গল্প বলত। তারা হয়ে উঠল অবিচ্ছেদ্য বন্ধু। প্রথমে বাকি ছেলেরা মজা করত, ঈদের ছাগল নাকি, ও হাসত তারা। ও তো ঈদের আগেই মারা যাবে। কিন্তু